ফের একবার অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। অগস্ট 2024-এর আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, দিকে দিকে অবরোধ রাস্তা। তবে এরই মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও। সেই সঙ্গে বাংলাদেশের ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা, ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকিও দেন বাংলাদেশের প্রতিবাদীরা। এইসবের মধ্যে পাল্টা বিক্ষোভ ভারতে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের কার্যালয়ের সামনে প্রতিবাদ দেখালেন তিপ্রা মথা নেতা নেত্রী ও সমর্থকরা। তিপ্রা মথার যুব মোর্চার ব্যানারে একদল যুবক আগরতলায় বাংলাদেশের উপদূতাবাস অভিযান করে। শয়ে শয়ে যুবক তাতে অংশ নেন। হাতে জাতীয় পতাকা এবং বাংলাদেশের মৌলবাদী এবং ভারত বিরোধী নেতাদের বিরুদ্ধে পোস্টার নিয়ে বহু মানুষ মিছিলে হাঁটেন। এ প্রসঙ্গে ওয়াইটিএফ সভাপতি সুরজ দেববর্মা বলেন, আমরা আজ প্রতিবাদ করছি কারণ গত 2 থেকে 3 দিন ধরে বাংলাদেশি নেতারা উত্তর পূর্ব সম্পর্কে নানা বিবৃতি দিচ্ছেন। আমরা ভারতের দায়িত্বশীল নাগরিক এবং আমাদের ভূমি এবং দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য। सूरज देबबर्मा की बोलছেন শুনবো। आज हम वाईटीएफ के दौरान हम लोग एक प्रोटेस्ट रैली कर रहे हैं, क्योंकि पिछले जो 2 दिनों में हमने देखा गया है कि जो बांग्लादेश का लीडर जो हसनत अब्दुल्ला की नेतृत्व में वो लोग ने नेशनल सिटीजन पार्टी ऑफ बांग्लादेश ऐसा करके उन लोग का लीडर हसनत अब्दुल्ला के मुंह से हमने सुना कि वो लोग नोटिस को बांग्लादेश बनाएगा। तो हम कहना चाहते हैं कि बांग्लादेश भाइयों और बहनों, हम लोग को फोर्स मत कीजिए। हमारा नोटिस में अभी तक कोई बीचेस नहीं है, सो अगर आप लोग नोटिस को ध्यान आप लोग रखते हैं तो हम लोग भी नोटिस में एक बीच बनाना पड़ेगा। ये हम लोग मजबूरी मत करिए। हम लोग वो बीच का नाम रखेगा, ग्रेटर टिप्रालैंड बीच नाम रखेगा। हम लोग आने वाले दिनों में आज नहीं तो कल नहीं तो कभी ना कभी तो हो जाएगा, अगर रोज ऐसा होते ही जा रहे तो, क्योंकि हम छोड़ने वाले में नहीं है। बिकॉज वी आर द रेस्पॉन्सिबल सिटीजन ऑफ इंडिया, वी आर द रेस्पॉन्सिबल सिटीजन ऑफ स्टेट। तो दिस इज आवर ड्यूटी टू प्रोटेक्ट आवर लैंड, दिस इज आवर ड्यूटी टू प्रोटेक्ट आवर जनरेशन। इसीलिए हम लोग आज एक प्रोटेस्ट रैली कर रहे हैं गोरखा बस्ती में, जो सर्किट हाउस में, जो बांग्लादेश हाई कमीशन के सामने। এ প্রসঙ্গে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ মানিক্য দেববর্মা সোশ্যাল মিডিয়ায় বলেন, সব রাজনৈতিক দলের ঘুম ভাঙানোর সময় এসে গিয়েছে। আমাদের আসল লড়াই নিজেদের মধ্যে নয়, মিনি পাকিস্তানের বিরুদ্ধে। গত বছর এই একই ধরনের মিছিল থেকে আগরতলার ওই অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের কার্যালয়ে হামলা হয়েছিল। এবার আগে ভাগে সতর্ক ত্রিপুরা প্রশাসন। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার জানিয়েছেন, ওই মিছিলের জন্য পর্যাপ্ত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের কার্যালয়। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। অগস্ট 2024-এর আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, দিকে দিকে অবরোধ রাস্তা। তবে এরই মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা, ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকিও দেন বাংলাদেশের প্রতিবাদীরা। এইসবের মধ্যে পাল্টা বিক্ষোভ ভারতে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের কার্যালয়ের সামনে প্রতিবাদ দেখালেন তিপ্রা মথা নেতা নেত্রী ও সমর্থকেরা। তিপ্রা মথার যুব মোর্চার ব্যানারে একদল যুবক আগরতলার বাংলাদেশের উপদূতাবাস অভিযান করে।
শয়ে শয়ে যুবক তাতে অংশ নেন, হাতে জাতীয় পতাকা এবং বাংলাদেশের মৌলবাদী এবং ভারত বিরোধী নেতাদের বিরুদ্ধে পোস্টার নিয়ে বহু মানুষ মিছিলে হাঁটেন। এই প্রসঙ্গে YTF সভাপতি সুরজ দেববর্মা বলেন, আমরা আজ প্রতিবাদ করছি কারণ গত 2 থেকে 3 দিন ধরে বাংলাদেশি নেতারা উত্তর পূর্ব সম্পর্কে নানা বিবৃতি দিচ্ছেন। আমরা ভারতের দায়িত্বশীল নাগরিক এবং আমাদের ভূমি এবং দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য। কি বলছেন দেববর্মা শুনবো। आज हम YTF के दौरान हम लोग एक प्रोटेस्ट रैली कर रहे हैं, क्योंकि पिछले जो 3 दिनों में हमने देखा गया है कि जो बांग्लादेश का लीडर जो हसनत अब्दुल्ला के नेतृत्व में वो लोग ने नेशनल सिटीजन पार्टी ऑफ बांग्लादेश ऐसा करके उन लोग का लीडर हसनत अब्दुल्ला के मुंह से हमने सुना कि वो लोग नोटिस को लेकर वो लोग नोटिस को बांग्लादेश बनाएगा। तो हम कहना चाहते हैं कि बांग्लादेश भाइयों और बहनों, हम लोग को फोर्स मत कीजिए। हमारा नोटिस में अभी तक कोई बीचेस नहीं है, सो अगर आप लोग नोटिस को ध्यान आप लोग रखते हैं तो हम लोग भी नोटिस में एक बीच बनाना पड़ेगा। ये आप लोग हम लोग मजबूरी मत करिए। हम लोग वो बीच का नाम रखेगा, ग्रेटर टिप्रालैंड बीच नाम रखेगा। हम लोग आने वाले दिनों में आज नहीं तो कल नहीं तो कभी ना कभी तो हो जाएगा, अगर रोज ऐसा होते ही जा रहे तो, क्योंकि हम छोड़ने वाले में नहीं है। बिकॉज वी आर द रेस्पॉन्सिबल सिटीजन ऑफ इंडिया, वी आर द रेस्पॉन्सिबल सिटीजन ऑफ स्टेट। तो दिस इज आवर ड्यूटी टू प्रोटेक्ट आवर लैंड, दिस इज आवर ड्यूटी टू प्रोटेक्ट आवर जनरेशन। इसीलिए हम लोग आज एक प्रोटेस्ट रैली कर रहे हैं गोरखा बस्ती में, जो सर्किट हाउस में, जो बांग्लादेश हाई कमीशन के सामने। এই প্রসঙ্গে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ মানিক্য দেববর্মা সোশ্যাল মিডিয়ায় বলেন, সব রাজনৈতিক দলের ঘুম ভাঙানোর সময় এসে গিয়েছে। আমাদের আসল লড়াই নিজেদের মধ্যে নয়, মিনি পাকিস্তানের বিরুদ্ধে। গত বছর এই একই ধরনের মিছিল থেকে আগরতলার ওই অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের কার্যালয়ে হামলা হয়েছিল। এবার আগে ভাগে সতর্ক ত্রিপুরা প্রশাসন। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার জানিয়েছেন, ওই মিছিলের জন্য পর্যাপ্ত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আগরতলার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের কার্যালয়। বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি রাশেদ প্রধান প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির ওপর যারা হামলা করেছে হিন্দুস্তান তাদের আশ্রয় দিয়েছে, তাদের ফেরত দিতে হবে। তারপরে হিন্দুস্তানি সরকার অফিসিয়ালি বিবৃতি দিয়ে বলে, ভারতীয় দূতাবাসে কিছু চরমপন্থী এসেছিল। ভারত সরকার আমাদের চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের পক্ষে আমরা সবাই চরমপন্থী, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।